You say slow down. I don't like to move too. এত সুন্দর নান্দনিক সৌন্দর্য সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা মূলত সামার স্পেশাল রেসিপি, কিন্তু সারা বছরই আপনারা খেতে পারেন। প্রথমে মিক্সির জারের মধ্যে নারকেলের শাঁস, নারকেলের জল বা ডাবের জল এবং তার সাথে দুধ ও মিল্ক মেড এই সমস্ত 1 চামচ করে 1 কাপ ডাবের জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। একটু সামান্য গরম জল দিয়ে আগার আগার পাউডার, আপনারা চাইলে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন বা জেলোটিন বা জেলিও ব্যবহার করতে পারেন। এই সমস্ত 1 চামচ দেওয়ার পরেই এটা গুলে গেল। এটাতে জেলি ফর্ম হয়, আমরা সবাই জানি আগার আগার পাউডারে জেলি ফর্ম হয়। এবারে যেটা বেটে নিয়ে এলাম সেটা একসঙ্গে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করলাম, বা একটা লিকুইড দুধও বলতে পারেন তৈরি করলাম। এবারে এটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আজকের রান্নাটা ইন্ডাকশানেই আমি বানালাম, কারণ এখন গ্যাসের সমস্যা। আপনারা ইন্ডাকশানেও যে কোনো রকমের ভালো রান্না বানিয়ে নিতে পারেন, তাই চিন্তা না করে যে কোনো ভালো রান্না আপনারা ইন্ডাকশানেই করে নিন, যদি আপনাদের কাছে একটা ইন্ডাকশান বা এরকম আগুন জ্বালাবার কিছু থাকে। আগামীতে আমি অবশ্যই আপনাদের কাছে ইন্ডাকশানে আরও ভালো ভালো রান্না নিয়ে আসবো, তাই গ্যাস নিয়ে না চিন্তা করে ভালো ভালো আসুন রাঁধি, শিখি এবং রান্না করি। একটু নাড়াচাড়া করার পরেই দেখুন বেশ ঘন হয়ে গেল জেলি ফর্মটা। এবারে এটাকে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা দেখুন মোল্ড এনেছি, যেটা দেখতে মেঘের মতো। আপনারা চাইলে এই মোল্ডটাকে একটু গ্রিজ করে নিতে পারেন, কিন্তু আমার এই যে আমি পেস্টটা বানিয়েছি এটা একদম পারফেক্ট হয়েছে এবং সব কটা মোল্ডের অংশ লাগবে না বলে আমার যতটা লাগবে আমি ততটাই ভরে একটু শক্ত হতে বাইরে 4-5 মিনিট এবং ফ্রিজের মধ্যে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছি। একটা বড় এরকম একটা বাটির মধ্যে বাকি অংশটা ঢেলে দিলাম, দিয়ে এটাও সেট হতে দিচ্ছি। এবারে আরেকটা বাটিতে একটু জল নিলাম, এটা অবশ্যই নর্মাল জল ছিল, আপনারা চাইলে গরম জলও নিতে পারেন। এর মধ্যে একটা ফুড কালার নিচ্ছি, এখানে আমি যেহেতু আকাশ বানাচ্ছি সেহেতু স্কাই ব্লু কালারের ফুড কালার নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা অপরাজিতা ফুলকে গরম জলে একটু ফুটিয়ে নিলে একই জিনিস তৈরি হবে। এবারে দেখুন এটা বেশ ভালো করে আমি জলের মধ্যে দিলাম, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই, আর যে আগার আগারটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিলাম। দেওয়ার পরেই দেখুন খানিকক্ষণ নাড়ালে বেশ ঘন হয়ে যাবে, কিন্তু আগার আগার এত জলদি জলদি ঘন হয়ে যায় যার কারণে এটাকে একটু বারবার ধরে চামচে করে দিয়ে দিয়ে সমস্ত জেলিটাকে নামিয়ে আনতে হলো। এই দেখুন কত সুন্দর, একদম মনে হচ্ছে না পুরো আকাশ তৈরি হয়ে গেছে। এই নান্দনিক সৌন্দর্যটাই এই রেসিপিটার অন্যতম মাধুর্য বহন করছে। এরপরে এর মধ্যে একদম মিষ্টি নেই, আমি 2-3 চামচ মতন আইসিং সুগার দিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চিনি গুলতে গেলে কি হবে একটা অসুবিধা, সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে যখনই গোলাবেন আগার আগারটা শক্ত হয়ে যাবে, তাই সবসময় আইসি সুগারটা দেওয়ার চেষ্টা করবেন, সেটা কেনা হোক বা মিক্সিতে গুঁড়ো করা হোক। এই দেখুন এই অংশটাও সেট হয়ে গেছে, ওদিকে আরেকটা আকাশও তৈরি হয়ে গেছে, তাহলে মেঘ আকাশ সব কিন্তু তৈরি হয়ে গেল। এবারে গরম জেলিটা দিচ্ছি। এই প্রসঙ্গে বলি, আপনাদের যদি মনে হয় সাদা অংশটা দেবেন না, কেবলমাত্র এই জেলিটা দিয়ে করবেন, সেক্ষেত্রেও কিন্তু করা যায়। হাফেরও বেশি অংশটা ঢেলে দিলাম গরমটা, দেখুন তারপরেও কিন্তু নিচেরটা মিশে যাচ্ছে না, ওটা কিন্তু ফর্ম হয়ে গেছে। এবারে আমি এই যে মেঘগুলো বানিয়েছিলাম সেই মেঘগুলো দেখুন একটি একটি করে এই যে দিয়ে দিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করেও দিতে পারেন, একটু সেট হয়ে গেলে ওপর দিকে ভালো করে ভাসবে, কিন্তু আমার মনে হয়েছে মেঘের গভীরে ঢুকবো, সেজন্য আমি এই গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আরেকদিন না হয় অন্য আরেকটা বানাবো নতুন কিছু, তখন আর গভীরে ঢুকবো না, ওপরে ওপরে ভাসবো। যাই হোক, এটা ছিল মজা, এই ফর্মটাই আমি পছন্দ করলাম। তো এইভাবে আমি ওপরে ওপরে দিয়ে দিয়ে এইভাবে দেখুন যত দিচ্ছি এটা যেহেতু গরম আছে একটু ভেতর দিকে চলে যাচ্ছে, কিন্তু এটা উল্টালেই দেখবেন অভূতপূর্বভাবে মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। প্রথমে নর্মাল টেম্পারেচারে আনছি, তারপরে প্রায় 2 ঘন্টা মতো রেখে দেওয়ার পরে একদম আমার সুন্দর থলথলে থলথলে তৈরি হয়ে গেল আমার কিন্তু এক বাটি আকাশ। এই হচ্ছে আকাশ জমে যাওয়ার পরে এই সেই স্কাই ফর্মে জেলি, একেবারে পারফেক্ট স্কাই জেলি কেক। কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন।
কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ রেসিপি নিয়ে আমি আবারও ফিরবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।